প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি জাতীয় শ্রমিক লীগ মিরপুর থানা জাতীয় শ্রমিক লীগের অফিসে। আজকে একজন বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা, যিনি ইতিমধ্যে মিডিয়াতে ব্যাপকভাবে সমালোচিত, যার নাম সেলিম রেজা। প্রথম আলো সহ বেশ কটি পত্রিকায় এবং মিডিয়াতে রিপোর্ট আসছে তার নামে মামলা হয়েছে, এবং তার চেয়ে বড় কথা, তাকে আগেই বহিষ্কার করেছে মিরপুর থানা জাতীয় শ্রমিক লীগ। এরপরও সে শ্রমিক লীগের পরিচয়ে নানা রকম অপকর্মের সঙ্গে জড়িত। এরই পরিপ্রেক্ষিতে আজকে একটি বর্ধিত সভা ছিল মিরপুর থানা জাতীয় শ্রমিক লীগের। তারই একটি এজেন্ডা হচ্ছে তাদের নিজস্ব রেসপন্সিবিলিটির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাতে মান সম্মান এবং উন্নয়ন ভুলণ্ঠিত না হয়, এইরকম বহিষ্কৃত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নেতাদের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে সেজন্যই তারা আজকে কিছু কথা বলবেন। আমরা চলে যাচ্ছি ঢাকা মহানগর উত্তর 11 নং ওয়ার্ড মিরপুর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সুজন হোসেন মানিকের কাছে। আচ্ছা সুজন হোসেন মানিক, এই যে আজকে আমরা বিশেষ করে কথা বলবো, সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। একজন, আমরা জানি সে মিরপুর থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, একসময় করেছেন, এবং তার অপকর্মের জন্য ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তাকে বহিষ্কার করেছেন। এই যে তুমি তার অঙ্গ সংগঠনের একজন ওয়ার্ডের নেতা হিসাবে, গুরুত্বপূর্ণ নেতা হিসাবে তাকে কেন বহিষ্কার করা হলো, একটু আমাদেরকে বলবে তুমি? আসলে যেটা সত্য কথা বলতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের মেহনতি মানুষের কথা চিন্তা ভাবনা করে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করে, এবং সেই প্রতিষ্ঠার লগ্ন থেকে শুরু করে আজ অবধি জাতীয় শ্রমিক লীগের একটি ধারাবাহিকতা রয়েছে সুশৃঙ্খলভাবে জাতীয় শ্রমিক লীগ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য। সেই বাস্তবায়নের লক্ষ্যে জাতির জনকন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে জাতীয় শ্রমিক লীগের ব্যাপক গুরুত্ব তিনি দিয়েছেন, এবং জাতীয় নেতৃবৃন্দ, জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীদের বিভিন্ন রকমের সহযোগিতা দিয়েছেন। জাতীয় শ্রমিক লীগ একটি বাংলাদেশের সবচাইতে শক্তিশালী সংগঠন বলে আমি মনে করি। বাংলাদেশের ভিতরে জাতীয় শ্রমিক লীগ একটি অন্যতম সংগঠন। এই শ্রমিক লীগে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা কখনোই এটা জাতীয় শ্রমিক লীগের কাম্য নয়। জাতীয় শ্রমিক লীগ যে একটা কী সংগঠন, সেটা আসলে যারা প্রকৃতপক্ষে শ্রমিক নেতা, যারা শ্রমিকের জন্য কাজ করে, কেবল তারাই বলতে পারবে যে শ্রমিকের উন্নয়নের জন্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগকে প্রতিষ্ঠা করেছিলেন। তার ধারাবাহিকতা, তার কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেভাবেই তাকে মূল্যায়ন করা হয়েছে। শ্রমিক উন্নয়নের জন্যই শ্রমিক লীগ তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মিরপুর থানা জাতীয় শ্রমিক লীগের সম্মানিত সভাপতি মোহাম্মদ আসাদ বিশ্বাস উপস্থিত রয়েছেন। তো এই যে ইনারা এই বৈশিষ্ট্যের ভিতরেই পজিটিভ রাজনীতি করেন, এবং সেলিম রেজা হচ্ছে যে দুর্নীতি, বিভিন্ন এই তোলা চাঁদাবাজির সঙ্গে জড়িত। সত্য কথা বলতে, এজন্য মূলত বহিষ্কার করা হয়েছে। সত্য কথা বলতে কি, সেলিম রেজা কখনোই আওয়ামী লীগের কোনো সংগঠনের সাথে জড়িত ছিল না। জাতীয় শ্রমিক লীগের যে কোনো একটি নেতার হাত ধরে কিছু বিপুল অঙ্কের টাকা দিয়ে তিনি জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক পদটি বাগিয়ে নেয়। আগে কখনো সে দল করে, আগে কখনো হাইব্রিড নেতা। তিনি কখনো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বলেন, যে কোনো সংগঠন বলেন, কোনো সংগঠনের তিনি কখনোই কোনো পোস্টের নেতা ছিলেন না। আমরা এলাকার স্থানীয় হিসাবে আমরা জানি। তার মানে সে আওয়ামী লীগের নাম ব্যবহার করে, শ্রমিক লীগের নাম ব্যবহার করে সুবিধা নিতে আসছে। অবশ্যই তিনি সুবিধা নিতে এসে, এবং কি আপনার শ্রমিক লীগের যে কোনো নেতার মাধ্যমে, যে কোনো মনে দুষ্কৃতিকারী সবার মানুষ বলতে আল্লাহ তৈরি করে সবাই আবার কি আপনার স্বচ্ছ নয়, অস্বচ্ছ মানুষ রয়েছে। এই অস্বচ্ছ নেতার হাত ধরে এই কিছু বিপুল অর্থের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক পদটি বাগিয়ে নেয়। তিনি সাধারণ সম্পাদক পদ পাওয়ার পরে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। বিভিন্ন রকমের চাঁদাবাজি, ধান্দাবাজি, তাদের একটা সক্রিয় বাহিনী রয়েছে, যারা কখনোই 11 নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের কোনো সহযোগী, আপনার কোনো সদস্য ছিল না, মিরপুর থানারও কোনো সদস্য ছিল না। তারা সম্পূর্ণ বহিরাগত। আপনারা তদন্ত করে দেখবেন, বেশিরভাগ ছেলেপেলে ওনার সাথে যারা আছে, হয়তো ফ্যামিলিগত বা হয়তো বিএনপি, যারা জামাত শিবির, বিভিন্ন রকমের অপকর্মের সাথে তারা জড়িত। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা যে আপনার কিছুদিন আগে যে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স দিয়ে যে আপনার একটি অভিযান, শুদ্ধি অভিযান পরিচালনা করেছিল, তখন কিন্তু এই সেলিম আত্মগোপনে ছিল। তৎকালীন এমপি আমাদের প্রয়াত, আমি শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি, প্রয়াত সংসদ সদস্য আসলামুল হক সাহেব বেঁচে থাকতে এই মিরপুরের মাটিতে
এই ধরনের কোনো চাঁদাবাজি কর্মকাণ্ড ঘটে নাই আমার বলে শ্রমিক লীগের ঘটনা ঘটছে বলে আমার মনে হয় না। কিন্তু তিনি তারপরও সেলিম অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, যার কারণে আসলামূলক প্রয়াত আসলামূলক থাকতেই তাকে 2021 সালে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পরে একটি দুঃখের ঘটনা, যেটা দুঃখের সাথে বলতে হয় আমাদের, আসলে যেটা সত্য, নির্মম সত্য, প্রয়াত আসলামূলক যেদিন মৃত্যুবরণ করলেন তার গোসল করানোর জন্য লাশ নিয়ে যাওয়া হচ্ছে, এমন অবস্থায় এই সেলিম সহ বহিরাগত সন্ত্রাসীর এই অফিসের তালা ভেঙে তারা জোরপূর্বকভাবে প্রবেশ করে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। সে একজন পেশাদার খুনি, বাবু হত্যা মামলার আসামি সহ বিভিন্ন চাঁদাবাজি মামলা রয়েছে, এনএস বিল্ডার্সে চাঁদাবাজি করেছে আর বিভিন্ন রকমের চাঁদাবাজি সহ খুনের হত্যা মামলার আসামি, যার কারণে সাধারণ জনগণ সাধারণ শ্রমিক লীগের নেতৃবৃন্দ তার কাছে ভয় ভীতিতে থাকে, কখন না এসে গুলি করে, কখন না এসে মারা, যেহেতু আপনি মার্ডার কেসের আসামি তার সাথে কোনো আপনার ভয় একটা ব্যাপার আছে। আমি আহ্বায়ক 11 নম্বর ওয়ার্ড হিসেবে আমি কথা বলতেছি, আমারও ভয় আছে, আমিও নিরাপত্তাহীনতায় ভুগছিলাম দীর্ঘদিন। এখন যেহেতু জননেত্রী শেখ হাসিনা একটি অবস্থান তৈরি করছে যে শুদ্ধ অভিযান, সেই অভিযানের আমি মনে করি সে অপকর্ম ঘটিয়েছে এবং সারা বাংলাদেশব্যাপী বিভিন্ন পত্রিকায়, প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন 5-6টা পত্রিকায় তার নাম আসছে। আমরা এখন সক্রিয় ইনশাল্লাহ, হইলে আমরা বাঁচবো, না হলে মরবো। যাই হোক, জাতীয় শ্রমিক লীগের নামধারী মিরপুর থানায় কোনো চাঁদাবাজ ধান্দাবাজি কোনো কমিটির সদস্য করতে পারবে না। আমরা এটা এখন থেকে আমরা শপথ নিয়েছি, কারণ ওনারা অপকর্ম চালিয়ে আমাদের সাধারণ শ্রমিক লীগের নেতৃবৃন্দের নাম দিবে, সেটা তো কখনোই আমরা সাধারণ শ্রমিক লীগের নেতৃবৃন্দ মেনে নেব না। ওকে, ধন্যবাদ। আসলে